সাহাবা কিরামেরা জিজ্ঞাসা করলেন আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? কোন মানুষটা সবথেকে আল্লাহর কাছে প্রিয় মানুষ হুজুর? আপনারা জানেন কোন মানুষটা প্রিয় আল্লাহর কাছে? জানেন না? আসে যেহেতু বললাম এখানে বসলে অনেক কিছু জানা যায়, বাবা আসতে হয়, খুব ভালো করে শুনুন। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো হুজুর বলুন কোন মানুষটা সবথেকে ভালো মানুষ, কোন মানুষটা সবথেকে নেক মানুষ, কোন মানুষটা আল্লাহর কাছে সবথেকে প্রিয় মানুষ? আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, কোন মানুষটা সবথেকে প্রিয় মানুষ হুজুর? আল্লাহ নবী বললেন ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু, আল্লাহর নবী বললেন যার বয়সটা বেশি হবে আর পাশাপাশি আমলটাও ভালো হবে। বয়স বেশি আর সাথে কি? আরে কথা বলে না তো, বয়স বেশি সাথে আমল ভালো, বয়স বেশি হবে আর পাশাপাশি আমল ভালো, সাথে আমলটা ভালো হবে, এই লোকটাই আল্লাহর কাছে সবথেকে প্রিয়। এইবারে বয়স বেশি মানে আমরা কেমন বুঝবো? যে মানুষগুলোর 80 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়েছে, 90 বছর বয়স হয়ে গেছে, সেই মানুষগুলোকে আমরা বয়স বেশি ধরবো? মনে হয় বুঝাতে পারছি না, মনে হয় কি হলো চাচা এরকম করছেন? হ্যাঁ না একটা বলবেন তো কিছু, যাও বুঝতে পারবো যে হ্যাঁ নিতে পারছেন, হ্যাঁ না? জি বিশ্বাস করেন, বিশ্বাস করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু বলায় আমি চেষ্টা করি কোরআন হাদিস থেকে বলার, কেন আমি স্টাডি করি, পড়াশোনা করি, এখনো পড়ি। জি কলকাতা আলিয়া থেকে টাইটেল হওয়ার পরেও, জি আরবিকে অনার্স করার পরেও এখনো পর্যন্ত রীতিমতো পড়াশোনা করি। আমার মোবাইলে যে কত হাদিস দেখবেন আর কত দেখবেন যে কোরআনের আয়াত, আপনি গুণের শেষ করতে পারবেন না। আমি গাড়িতে যেতে যেতে পড়ি, কেন বলেন তো? এই ইউটিউব এসে আবার আমাদের চাপ বাড়িয়ে দিয়েছে। কথা মনে বুঝতে পারেন, বুঝতে পেরেছেন? আগেকার দিনে একটা হুজুর একটা টপিকের উপরে একটা সাবজেক্ট নিয়ে চালিয়ে দিত, কিন্তু এখন যাদের অত্যাধিক ইউটিউব হয় এদের ওয়াজ সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, এদেরকে রীতিমতো ওয়াজ পাল্টাতে হয়, চেঞ্জ করতে হয়, সাবজেক্ট পাল্টাতে হয়। আর সাবজেক্ট পাল্টাতে হলে পড়াশোনা করতে হয়, আর না পড়াশোনা করলে আপনি ওয়াজ করতে পারবেন না। আর কিছু মানুষ আছে তারা ভয়ে ইউটিউব করে না, কথা বলে না। একটা যদি ওয়াজ বেরিয়ে যায়, ভাইরাল হয়ে গেল, 10,000 লোক দেখে নিলে, পাশের কমিটি শুনে নিলে, এবারে আমি বলবো কি? এই কথা মনে বোঝে না এরা, বলবো কি? আরে বাবা, কোরআন হাদিস একটা ভান্ডার, এখান থেকে কেউ শেষ করতে পারে? খালি একটু পড়ো না, পড়ো না, পড়লেই তো হবে। কে বলেছে তোমার শেষ হয়ে যাবে ভান্ডার? তোমার পুঁজি শেষ হবে কে বলেছে? পড়ো না, খালি পড়লেই তো বেরোবে, নতুন নতুন দেখবে। আরে বস, সিজনে যদি নাও পড়তে পারো, অফ টাইমে তো 2-4 মাস টাইম পারছো, বর্ষাকালটা, তখন একটু পড়ে খাতাপত্র রেডি করে লিখে লাখে রেডি করে রাখো না, মোবাইলে ক্যামেরা করে নেবে, ব্যাস হয়ে যাবে, একবার চোখ বুলিয়ে নেবে। আরে যেই স্টুডেন্ট গুলো পড়াশোনা করে থাকে ওদের তো বেশি কোনো মুখস্থ করতে সময় লাগে না, তো সারা বছর ধরে দেখবে আগে থেকে পড়া থাকে, পরীক্ষার আগে খালি চোখ বুলিয়ে নেয়, কথা বলে না? পরীক্ষার আগে খালি চোখ বুলিয়ে নেয়, ব্যাস ও বুঝে গেল। তো এই জন্য ইউটিউব ডেলি হলে না, একটু পড়াশোনা না করলে আপনি রাখতে পারবেন না। খেয়াল খেয়াল লক্ষ্য করেন। তাহলে নবীকে কি বলা হলো? হুজুর কোন মানুষটা সবথেকে, কোন মানুষটা সবথেকে, কথা বলে, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ? হুজুর আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ? হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ? হুজুর নবী বললেন ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। কি হলো বাবা? কিছু বলছেন আপনি? আচ্ছা খেয়াল করেন, নবী বললেন ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু, আল্লাহ নবী বললেন যার বয়স বেশি সাথে আমল ভালো।
বয়স বেশি সাথে আমল। বয়স বেশি মানে 80 বছর বয়স পেয়ে গেল, 90 বছর বয়স পেয়ে গেল, 70 বছর বয়স পেয়ে গেল, বয়সটা লম্বা পেল, কিন্তু পাশাপাশি আমলটা ভালো। তার মানে ওই লোকটার ভেতরে যদি নামাজ না থাকে, ওই লোকটার ভেতরে যদি রোজা না থাকে, ওই লোকটার ভেতরে যদি দান না থাকে, ওই লোকটার ভেতরে যদি খায়রাত না থাকে, ওই লোকটার ভেতরে যদি দ্বীন না থাকে, ওই লোকটার ভেতরে যদি ইসলাম না থাকে, ওই লোকটার ভেতরে যদি আল্লাহ আল্লাহ রাসূল যদি না থাকে, তাহলে ওই লোকটার বয়স হলেও কিন্তু আল্লাহর কাছে কখনো ভালো হতে পারে না। বয়স হয়েছে কিন্তু ভিতরে আমল। কেন? নবী বলেছে বয়স পাশাপাশি আমল ভালো। তাহলে আমাদের প্রত্যেকের কাজ কি? যে মানুষগুলোর ভিতরে নামাজ নাই, আমাদের প্রত্যেকের কাজ হলো নামাজের খাতায় নাম তুলে দেওয়া। যে মানুষগুলোর ভিতরে রোজা নাই, আমাদের কাজ হলো রোজা রেখে দেওয়া। রোজার মাসে রোজা রাখা। আমাদের কাজ হলো 60 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, মুখে দাড়িটা অন্তত রাখা, মুখে দাড়িটা অন্তত রাখা, মুখে দাড়িটা অন্তত রাখা, নবীর সুন্নত অন্তত মেনে চলা। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজ কিছু বয়স্ক লোক আছে দেখবেন, এখনো দেখবেন মুখে দাড়িটা ফুটলো না, আফসোস। অথচ যদি বয়স জিজ্ঞাসা করা হয় 50 বছর হয়ে গেল, 55 বছর হয়ে গেল, এখনো নবী সুন্নত রাখতে পারলো না, মুখে দাড়িটা রাখতে পারলো না, আফসোস। আহারে আহারে আহারে। আমার নবী অন্য জায়গায় হাদিসের মধ্যে বললেন, আখিরি জামানায় যদি একটা সুন্নত আমল করে যাই, আমি রাসূল বলছি 100টা শহীদের থেকেও বেশি সওয়াব পাবে। শহীদ কাকে বলে? যারা আল্লাহর জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন, যারা আল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, নবীর জন্য যারা জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরামদের জন্য নবীর জন্য জীবন দিয়েছেন, কোরআনের জন্য জীবন দিয়েছেন। আমার রাসূল সুন্দর করে বললেন, এই মৃত্যুটা হলো শহীদি মওত। আর একটা সুন্নত আমল করলে এই ফিতনার জামানায়, ফিতনার সময়ে যদি একটা সুন্নত আমল করে, আমি রাসূল বলছি 100টা বেশি শহীদের থেকেও বেশি সওয়াব পেয়ে যাবে। কিন্তু বড় আফসোস লাগে, এখনো কিছু বয়স্ক লোক 55 বছর বয়স এখনো পর্যন্ত দাড়ি কাটছে। আবার সেলুনে গিয়ে বলছে ফর্ম দিয়ে দাড়ি কাট, ফর্ম দিয়ে দাড়ি কাট। আফসোস, একটা 22 বছরের ছেলে ফর্ম দিয়ে দাড়ি কেটে ফেস ওয়াশ করে, সে নালে বিয়ে বাড়িতে গিয়ে কাউকে দেখানোর ব্যাপার আছে। তোমার তো 62 বছর বয়স হয়ে গেল, তুমি এখনো ফর্ম দিয়ে দাড়ি কাটতে বলছো। তোমার লজ্জা ভিতরে ঢুকলো না? তোমার ভিতরে কি আল্লাহর ভয় ভীতি ঢুকলো না? এই জন্য বড় দুঃখের সঙ্গে বলতে হয়, নবী সুন্দর করে বললেন, হে আমার উম্মতিরা শোনো, আমি সুন্দর করে বলি, আল্লাহ নবী বললেন, যার বয়স বেশি সাথে আমল ভালো। বয়স বেশিটা আমরা বুঝতে পেরে গেলাম, সাহাবায়ে কেরামেরা বুঝতে পেরে গেলেন। সাহাবায়ে কেরাম আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, সুন্দর করে আমার নবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, সবথেকে ভালো আমল কোনটা হুজুর? সবথেকে কথা বলেন, সবথেকে ভালো আমল কোনটা হুজুর? কেন? নামাজ পড়া একটা আমল, রোজা রাখবেন এটাও ভালো কাজ, দাড়ি রাখবেন এটাও ভালো কাজ, এক গ্লাস পানি খাবেন সুন্নাত করে, রাসূলুল্লাহর সুন্নাত মনে করে খাবেন, এটাও সুন্নাত ভালো কাজ। গায়ে জুব্বা পরবেন নবীর সুন্নত মনে করে, এটাও হবে ভালো কাজ। তাহলে আমল তো সুন্নত তো অনেক আছে, আমল তো অনেক আছে, ভালো কাজ তো অনেক।
কিন্তু এর ভেতরে সবথেকে উত্তম ভালো কাজ কোনটা হুজুর একবার বলেন? আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। হুজুর সবথেকে ভালো আমল কোনটা হুজুর? নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর হুজুর সবথেকে ভালো আমলটা একবার বলেন। আমলের ভেতরে সবথেকে ভালো আমল, সেরা আমল কোনটা বলেন হুজুর? আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, হুজুর সবথেকে ভালো আমল কি বলেন? আল্লাহ নাই বললেন সবথেকে ভালো আমল হলো ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আমি রাসূলুল্লাহ বলছি নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া, এটাই হলো আল্লাহর কাছে সবথেকে ভালো আমল। জোরে বলবেন না, আরো জোরে হয় না? আল্লাহ নবী বললেন নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া, আমি নবী বলছি এটা হলো সবথেকে ভালো আমল। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজ সমাজের দিকে যদি তাকিয়ে থাকেন বাবাজি আমার ভাইরা, আপনি অবাক হয়ে যাবেন। বহু যুবক দেখেন নামাজ পড়ে না, এমনকি অনেক বয়স্ক লোক আছে দেখবেন তারাও নামাজ পড়ে না, নামাজ আদায় করে না। অথচ দেখবেন বহু যুবক আছে দেখবেন এরাও নামাজ পড়ে না, কিন্তু দেখেন সব জায়গায় তার নাম আছে, দানের খাতায় নাম আছে, দানের খাতায় নাম আছে, সেবার খাতায় নাম আছে। আবার ঈদের দিনে দেখবেন সুন্দর করে কিছু সোশ্যাল কাজগুলো করে। কখনো দেখা যায় মশারি বিতরণ করে, কখনো দেখা যায় কাপড় বিতরণ করে, কখনো দেখা যায় কম্বল বিতরণ করে। ভালো ভালো জায়গায় তার নাম আছে। অনেক যুবক ছেলে দেখবেন, অনেক যুবক ছেলেগুলো দেখবেন এদের মনগুলো ভালো। এলাকায় যখন কেউ একটা অসুখ হয়, অসুস্থ হয়ে পড়ে, তাকে তুলে নিয়ে গিয়ে আগে হসপিটালে পৌঁছে দেবার ব্যবস্থা করে। এরকমও যুবক আছে। ভালো কাজের নাম। কথা বলছেন না কেন? আছে না? নাই আছে। অনেক যুবক ছেলেদের দেখবেন দানের খাতায় নাম আছে। এলাকায় একটা মসজিদ হচ্ছে, ৫,০০০ টাকা ১০,০০০ টাকা ডোনেট করে, সেখানে দানের খাতাতেও দেখবেন নাম আছে। অনেক যুবক ছেলেরা দেখবেন জলসায় দান দেয়, সেখানেও দানের খাতায় নাম আছে। অনেক যুবক ছেলে দেখবেন মসজিদ পরিচালনা করে, জলসা পরিচালনা করে, জলসা কমিটির সেক্রেটারি, কেসিআর, চেয়ারম্যান, সভাপতি এরকম হয়ে বসে থাকে। কিন্তু বড় আফসোস করে বলতে হয় তাদের ভেতরে দেখবেন কিন্তু নামাজ নাই। আর নামাজ নাই মানে তার ভেতরে কিছুই নাই। যা ভালো কাজ করেছে সব আমল মাইনাস হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, কেটে যাবে। কেন? তার ভেতরে নামাজ নাই। নামাজ নাই মানে তার ভেতরে কিচ্ছু নাই। কেন? নামাজি পারে একমাত্র মানুষকে সোজা পথে পরিচালনা করতে, নামাজি পারে একমাত্র সোজা রাস্তায় ধাবিত করতে, নামাজি পারে একমাত্র সোজা রাস্তায় অগ্রসর করতে, নামাজি পারে একমাত্র ভদ্রতা শিখিয়ে দিতে, নামাজও পারে একমাত্র, নামাজি পারে একমাত্র বন্ধনের খাতা থেকে নাম মুছে দিতে, নামাজি পারে একমাত্র উগ্র মনোভাবকে কমিয়ে দিতে, নামাজি পারে একমাত্র হিংসা থেকে মানুষকে দূরে রাখতে, নামাজি পারে একমাত্র মিথ্যা থেকে দূরে রাখতে। এই জন্য সমাজের বুকে দেখেন ভালো ভালো কাজ করার পরেও দেখেন মিথ্যেবাদী বেড়ে যাচ্ছে। আরে কথা বলছেন না কেন? বেড়ে যাচ্ছে কি জানি না। এই জন্য দেখেন আপনি সমীক্ষা করেন, আপনার পাড়ায় সমীক্ষা করেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম ১০০টা বাড়ির ভেতরে ৮০টা বাড়িতে এখন সুদখোর হয়ে গেছে। আরে কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন, ঠিক কিনা ভুল বলেন? আপনার বাড়িতে খবর নিয়ে রাখেন, আপনার এলাকায় খবর নিয়ে দেখেন, আপনি আপনার নিজের বাড়িটার খোঁজ খবর নিয়ে দেখেন, আপনার বাড়িতে পর্যন্ত সুদ ঢুকে বসে আছে। অথচ আপনিও বসে বসে ওয়াজ শুনছেন। এই খুব ভালো করে বলেন, আপনি বসে বসে ওয়াজ শুনছেন, জুম্মার দিনে আবার ২ রাকাত জুম্মাও করছেন, আবার ঈদের দিনে প্যান্ডেল ভরিয়ে দিচ্ছেন। আরে বলে না, কথা বলে না, মাঠ ভরিয়ে দিচ্ছে না ঈদের দিনে? দেখলে মনে হয় সব তো আল্লাহওয়ালা লোক। জলসার দিনে দেখেন প্যান্ডেল ভরিয়ে দিচ্ছি আমরা, ঈদের দিনে একবারে মাঠ ভরিয়ে দিচ্ছি।
জুম্মার দিনে মসজিদ ভরিয়ে দিচ্ছি, এরপরে দেখেন এখনো পর্যন্ত সুদের খাতায় নাম, এখনো পর্যন্ত দেখেন লটারির খাতায় নাম, এখনো পর্যন্ত দেখেন নিজের বিবিটাকে কি বলে মহিলা সমিতির হেড করে দিয়েছে, সেখানে নাম। এর কারণ কি বলেন তো? কারণ হচ্ছে তার ভেতরে সালাত নাই, নামাজ নাই। নামাজ নাই কেন? নামাজ পারে মানুষকে অন্যায় মুক্ত করতে। কেন? এ কথা আমার নয়, আমি বানানো কথা বলি না, এ কথা আমার নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখবে। এটা হলো সালাত, এটা হলো নামাজ। নামাজই পারে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে দিতে। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? এই জন্য যখন কোন ছেলে দেখবেন নামাজে অভ্যস্ত হয়ে যাবে, জোহরের নামাজ পড়ার পরে সে যদি কোনো অন্যায় কাজের দিকে অগ্রসর হয়, আসরের নামাজ তাকে স্মরণ করিয়ে দেবে। তুমি তো এখনই আসরের নামাজ পড়বে, কেমন করে তুমি এই অন্যায় কাজটা করতে পারো একবার বলো। আসরের নামাজ যখন তাকে মনে করিয়ে দেবে, সেই ছেলেটা দেখবেন ব্রেক মারবে, সে আর আসরের নামাজের আগে অন্যায় কাজ করতে পারবে না। আসরের নামাজ যখন পড়া হয়ে যাবে, মাগরিবের পূর্বে যখন সে অন্যায় কাজের দিকে ধাবিত হবে, হঠাৎ করে দেখবেন মাগরিবের নামাজ তাকে মনে করাবে, তুমি তো এখনই নামাজ পড়বে, তুমি একজন নামাজি ছেলে, তুমি কেমন করে অন্যায় কাজটার সঙ্গে যুক্ত হতে যাচ্ছ। অমনি দেখবেন সেই ছেলেটার বিবেক তাকে বাধা দেবে, অন্যায় কাজ থেকে তাকে বাঁচিয়ে দেবে। জোরে বলবেন না? এইভাবে দেখবেন যখন ইশার নামাজ হবে, মাঝখানে একটা গ্যাপ আছে কয়েক ঘন্টা সময়, এই কয়েক ঘন্টার ভেতরে যখন সে অন্যায় কাজের দিকে ধাবিত হবে, অমনি ইশার নামাজ তাকে মনে করাবে, স্মরণ করাবে, তুমি তো এখনই ইশার নামাজ পড়বে, তুমি নামাজি ছেলে, তুমি কেমন করে এই অন্যায়টা করতে পারো। অমনি দেখবেন ছেলেটা ব্রেক মারবে, ইশার নামাজ হয়ে যাবে, ফজরের নামাজ হবে, মাঝখানে রাতের কিছুটা দেখা যায় এই লম্বা একটা গ্যাপ। এই সময় যখন সে অন্যায় কাজের দিকে অগ্রসর হবে, আবার ফজরের নামাজ তাকে স্মরণ করাবে, তুমি তো ফজরের নামাজ পড়বে, কেমন করে তুমি এই অন্যায় কাজ করতে পারো। সঙ্গে সঙ্গে দেখবেন সেই মানুষটা সে দেখবেন তখন ওই নামাজ পড়ার জন্য ওই অন্যায় থেকে দেখবেন দূরে সরে যাবে। এই জন্য নামাজ আপনাকে 10 বছর 5 বছর যখন কন্টিনিউ আপনি নামাজ পড়বেন, তখন দেখবেন আপনি পাপ মুক্ত হয়ে যাবেন, অন্যায় থেকে আপনি বেঁচে যেতে পারবেন। মেলান আমার কথা? এলাকার ইমাম সাহেবকে বলবেন, এই ভালো করে শুনুন, এলাকার ইমাম সাহেবকে বলবেন, আর না হলে কোন একটা বয়স্ক চাচাকে বলবেন, যে চাচাটা 15 বছর নামাজ পড়ছে, যে চাচাটা 15 বছর নামাজ পড়ছে আর হালাল খাদ্য খায়, ওই চাচাটাকে বলবেন, কিংবা ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব এ তো রাতের অন্ধকারে রাত 11টা বাজছে, গিয়ে বলবেন, ইমাম সাহেব রাত 11টা বাজছে, কথা বুঝলেন, 11টা বাজছে, এক কাজ করেন, সামনে বাড়িওয়ালা ও ঘুমিয়ে পড়েছে, ওর পুকুরে না আমি সেদিনে দেখলাম খুব ভালো মাছ হয়েছে, ও জাল ফেলছিল, দেখলাম ভালো মাছ হয়েছে, ইমাম সাহেব এক কাজ করেন, চলেন আপনি মাছটা তুলে দেবেন, আর সকালবেলা আমি এই সামনে ঘটপুকুর বাজারে বিক্রি আমি করে দেবো, যা টাকা হবে দুজনে ভাগ ভাগ 50-50। ইমাম সাহেব করবে? আরে কথা বলছেন না কেন, করবে? সে বলবে, দেখো ভাই, ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, আমার আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু শুনেন, আমি একজন মসজিদের ইমাম, মহল্লার ইমাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, জামাতের সঙ্গে নামাজ আদায় করি, এটা আমার দ্বারাই কখনো সম্ভব নয়। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? কেন বলেন দেখিনি? এই কেন বলেন দেখিনি? ওই সালাত নামাজ, ওই সালাত নামাজ, ওই নামাজ তাকে আটকাচ্ছে, তাকে আটকাচ্ছে, বাধা দিচ্ছে। কথা কিছু বুঝছেন? বুঝছেন? আর নালে মেলান মেলান মেলান, এক ওয়াক্ত নামাজ পড়েননি,
খালি সাবে বারাতে মসজিদে গেছেন, পাঞ্জাবি পায়জামা পরে সারা রাত ধরে ঘুরেছেন, আর ফজরের আগে সাদা সিগারেটের টান মেরে ঘুমিয়েছেন। পরদিনে লটারি কাটতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। মেলান মেলান, এক মাস রোজা আপনি রাখেননি, একদিনও তারাবি পড়েননি, কিন্তু প্যান্ডেলের দায়িত্ব আপনি নিয়েছেন। পুরো ঈদগাহ মাঠটাকে পুরো সাজানোর দায়িত্ব আপনি নিয়েছেন। গোটা ঈদগাহ মাঠ প্যান্ডেল করে লাইটিং করে সুন্দর করে সাজিয়েছেন। ঈদের নামাজ পড়ি, সিনেমা দেখতে আপনার দেরি হবে। কথা কিছু বুঝতে পারেন না কেন বলেন তো? ওই এক মাস রোজা তো আপনার ভেতরে নেই। আপনার মনের ভেতরে আল্লাহর ভয় কি করে ঢুকবে? আপনার ভেতরে তো নামাজ নেই, আপনার ভেতরে আল্লাহর ভয় কি করে ঢুকবে? কথা কিছু বুঝতে পারছেন আমার? এই বুঝতে পারছেন? এই নামাজ আপনাকে আটকাবে, নামাজ আপনাকে দূরে রাখবে, নামাজ আপনাকে অন্যায় কাজ করতে দেবে না, দেবে না। নামাজ আপনাকে মনে করাবে এটা ভুল হচ্ছে, এটা অন্যায় হচ্ছে, এটা করিস না, তুই নামাজি নামাজি নামাজি। তা বলে ওই সপ্তাহে একদিন জুম্মা পড়ে যদি বলেন নামাজি, তাহলে কিছু করার নাই। সপ্তাহে একদিন দুরাকাত মেরে দিয়ে যদি বলেন আমি নামাজি, ওই নামাজির কোনো দাম নাই। সপ্তাহে একদিন দুরাকাত নামাজ পড়ে যদি বলেন আমি নামাজি, ওই নামাজির আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কোন নামাজ কি পড়েছেন আপনি? আপনি তাহিয়াতুল ওযু পড়েন না, দুখলাল মসজিদ পড়েন না, ক্বাবলাল জুম্মা পড়েন না, বাদাল জুম্মা পড়েন না, আখিরি জোহর পড়েন না, সুন্নাত পড়েন না, নফল পড়েন না, এমনকি ইমামের খুতবাটা পর্যন্ত শোনেন না। খালি মসজিদে গেছেন, শুধুমাত্র দুরাকাত পড়ি ছটফট করে বেরিয়ে চলে এসেছেন। কথা বলেন, আরে হ্যাঁ না কিছু বলছেন না কেন? এই নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বাঁচাতে পারবে না, আপনাকে পাপ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। কেন? ওই রকম দুরাকাত জুম্মার দিনে নামাজ পড়লে আমার আল্লাহর সঙ্গে কোনো ট্রানজাকশন সম্পর্ক থাকতে পারে না। যখন নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, আল্লাহর ভয়ভীতি ঢুকিয়ে পড়বেন, ওই নামাজ এমন ভাবে আপনার ভেতরে থাকবে, আপনাকে সমস্ত রকম অন্যায় কাজ থেকে দূরে রাখবে, এমনকি আপনাকে চেঞ্জ করে দেবে। আপনার ব্যবহারটা আলাদা হয়ে যাবে, আপনার মধ্যে উদারতা আসবে। খুব ভালো করে শুনুন, আপনার মধ্যে উদারতা আসবে, আপনার ব্যবহার আলাদা হয়ে যাবে, আপনার চরিত্র আলাদা হয়ে যাবে, আপনার ব্যবহার আলাদা হয়ে যাবে, আপনার ভঙ্গিমা আলাদা হয়ে যাবে, আপনার কথাগুলো খুব আস্তে আস্তে মার্জিত ভাষায় হবে, আপনার মধ্যে যথেষ্ট শিষ্টাচার ঢুকবে, আপনার মধ্যে যথেষ্ট শিষ্টাচার ঢুকবে, আপনার ভঙ্গিমা নবিয়ানা নাকশাই হয়ে যাবে, আপনার ব্যবহার আলাদা হয়ে যাবে, আপনার মধ্যে আন্তরিকতা তৈরি হবে। কেন? আপনার মধ্যে সালাত আছে, নামাজ আছে। আর না হলে কিছু কিছু ছেলে দেখবেন, কিছু কিছু মানুষ দেখবেন কবরস্থানে গিয়ে কুদাল চাইছে, যেন মনে হচ্ছে মারপিট করতে এসেছে। এটা কথা মনে বোঝে না আমার নাকি? কথা কিছু বুঝছেন? কবরস্থানে গিয়েও দেখবেন মাটি দিতে গিয়ে চিল্লাই, কিছু মানুষ আছে না? কথা মনে বোঝে না। হ্যাঁ না কিছু বলছেন না কেন? কবরস্থানে গিয়ে চিল্লাই না এমন কিছু লোক আছে না? এই কুদালটা কই রে, এই খটালে 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 চিল্লাচ্ছে না? এই মাছটা যাই, কোথায় ছিল মাছটা? এতক্ষণ পর নিয়ে এসছি কেন? বলে না? যেন মনে হচ্ছে কবরস্থানে, যেন মনে হচ্ছে মারপিট করতে এসেছে। কেন বলেন তো? ওর ভেতরে সালাত নেই, নামাজ নেই, ও শুধুমাত্র মাটি দিতে গেছে, ফর্মালিটি মেনটেন করেছে। ঈদ পড়েছে, ফর্মালিটি মেনটেন, মুসলমানের বাচ্চা। গরুর গোশটা খেয়েছে, ফর্মালিটি মেনটেন, মুসলমানের বাচ্চা। আরে কথা বলে না। জুম্মার দিনে দুরাকাত পড়েছে, ফর্মালিটি মেনটেন, মুসলমানের বাচ্চা। কবরস্থানে লোক মরে গেছে, একটু খৈনি ডলে নিয়ে ঠোঁটে দিয়ে মাটি দিতে গেছে, দিয়ে ওখানে মুসলমানের বাচ্চা। কি কুদাল আনতে যাচ্ছে, যেন মনে হচ্ছে মারপিট করতে এসেছে। কেন বলেন তো? ওর মধ্যে ভদ্রতা নেই, ওর মধ্যে শিষ্টাচার নেই, বড় ছোট মানামানি নেই, ওর মধ্যে কি বলে নবিয়ানা নাকশা নেই। তার কারণ কি বলেন তো? তার কারণ হচ্ছে ও নামাজ পড়ে না, সালাত আদায় করে না, সালাত থেকে দূরে সরে গেছে। কিছু কথা বুঝতে পারছেন আমার?
এই কথা কিছু বুঝতে পারছেন? বুঝে যাচ্ছে? খুব ভালো করে শুনুন। আর যখন আপনি সালাত পড়বেন, আপনার ভঙ্গিমা, আপনার স্টাইল, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার কথাবার্তার ধরন, আপনার মধ্যে শিষ্টাচার, আপনার মধ্যে আখলাক, আপনার ব্যবহার, আপনার চরিত্র, বড় ছোট মানামানি, আপনার মধ্যে আন্তরিকতা, আপনার মধ্যে উদারতা, সব দেখবেন আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে। কেন? আপনি নামাজি, সালাত আদায় করেছেন। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই জন্য রাসূল বললেন, যদি আমলের মধ্যে ভালো খোঁজো, আমি রাসূল বলছি সেই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয়। কোনটা? নামাজের সময়ে নামাজ পড়ে দেওয়া। কথা কিছু বুঝতে পারছেন? এটা হলো খুব ভালো আমল। এটা তোমরা চালাও, চালালে কি হবে? তোমরা ভালো হয়ে যাবে। আর আজকে আমরা ভালো হতে পারিনি কেন? সালাত থেকে তো দূরে সরে গেছি। আরে কথা বলে না, সে যাই বলেন না কেন, কি শ্রোতা আর কি কমিটি, কি হুজুর, ম্যাক্সিমাম হুজুর নামাজ পড়ছে না, ম্যাক্সিমাম কমিটি নামাজ পড়ছে না, ম্যাক্সিমাম শ্রোতা নামাজ পড়ছে না। চা বাবা কথা বলেন না কেন? হ্যাঁ না কিছু বলছেন না কেন বাপ? এই হ্যাঁ না কিছু বলছেন না কেন? ম্যাক্সিমাম কমিটির কাছে খবর নেন, নামাজ পড়ে না। ম্যাক্সিমাম হুজুরকে ফলো করুন, নামাজ পড়ে না। নামাজ পড়েন। ও ভালো করে শুনবেন, আন্দাজে যেন আবার বলবেন না, খুব ভালো করে বুঝতে হবে আপনাকে। আন্দাজে বললে হবে না। কেমন করে বুঝবেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহ লোকটাকে জান্নাতি করুক, খুব বড় আলেম ছিলেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন। পৃথিবীর 50টা কান্ট্রি, 50টা দেশে তিনি জলসা করতে গেছেন। 50টা দেশ, 50টা কান্ট্রি, উনি অনেক ভাষায় তিনি ওয়াজ করতে পারতেন। আল্লাহ প্রচুর জ্ঞান দিয়েছিলেন। যাই হোক, আমি বাচ্চা বেলায় একটা ক্যাসেট শুনেছিলাম ওনার। কিছু কথা শুনছেন আমার? খুব ভালো করে মন দিয়ে শোনা। আমি বলেছি একটু জোশে থাকবেন, একদম যেন ঝিমোবেন না, ঝিমে যাবেন না। চাচাটা তো আর ঘুমটা ছাড়াতেই পারলাম না। চাচা কি ব্যাপার চাচা, এত কেন ঢলে পড়ছেন চাচা? অনেকদিন রাত জেগে আছেন নাকি? আপনি আমার চাচা হন, আপনাকে আমি কিছু বলতেও পারছি না। যুবক হলে আমি না একটু আচ্ছাটারে দিতাম। আসেন, খেয়াল করেন, খেয়াল করেন। আর ওই যুবকটা কি করছে? আরে ও কেন মাথা নিচু করে দিচ্ছে? ও খালি রুকুতে চলে যাচ্ছে কেন? কিয়ামে দাম রুকুতে চলে যাচ্ছে কেন? এই খেয়াল করেন, যে কথা বলছিলাম খুব ভালো করে শুনুন। কি বলছিলাম? খুব ভালো করে শোনেন। আমি ছোটবেলায়, বাচ্চা বেলায় একটা ক্যাসেট শুনেছিলাম। কথা বুঝছেন? তৎকালীন সময়ে সে টেপ রেকর্ড ছিল, টেপ রেকর্ড। হ্যাঁ, এটা মোবাইলের যুগ ছিল না, টেপ রেকর্ড আর ফেঁতে লাগানো ক্যাসেট ছিল। ওই ক্যাসেটে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের একটা ওয়াজ শুনেছিলাম। তিনি ওয়াজ করতে করতে বলছিলেন, বাবা কি কতটা ভালো মানুষ না, তুমি একটা জায়গায় খবর পাবে, সেটা হচ্ছে তার বউয়ের কাছে তুমি খবর পাবে। আর যদি বউয়ের কাছে খবর না নিতে পারো, তাহলে গাড়িতে তার সাথী যে থাকে, ড্রাইভার হোক সঙ্গী হোক, তার কাছে তুমি খবর পাবে। তবে হ্যাঁ, বউয়ের কাছে খবর তো আপনি নিতে যেতে পারবেন না, তাহলে আপনার বউকে পাঠাতে হবে। আরে কথা বলে না। আর আপনার বউ যদি সেই বউয়ের কাছে যায়, সে হুজুরের বউ কি আর একদিনে বলে দেবে? আরে কথা বলে না। তাহলে হুজুরের বউয়ের সঙ্গে খুব খাতির করতে হবে, করে অনেকদিন ধরে খাতির, একটা মহব্বত তৈরি করলে হয়তো কিছু কথা বেরোতে পারে। আর যদি বউয়ের কাছে সম্ভব না হয়, আল্লামা দেলোয়ার সাইদি সাহেব বললেন, তাহলে এই গাড়ির ড্রাইভারের সঙ্গে খাতির করো, কিংবা সঙ্গী লোকের সঙ্গে খাতির করো। কেমন করে? একটু চাটা খাওয়াও, পানটান খাওয়াও, একটু চাটা খাওয়াও, পানটান খাইয়ে দাও, ভালো করে খাইয়ে দিয়ে, একটু কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিয়ে, একটু ভালো ভালো মাঝে মাঝে মিষ্টি মিষ্টি কথা বলো। কথা বলে 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 আস্তে আস্তে এবার খবরটা নাও যে তোমার হুজুর গালাগালি করে নাকি গাড়িতে। বেরোবে কথা, তোমার হুজুর একেবারে নামাজ পড়ে না পড়ে নেই, বেরোবে কথা। তখন বুঝতে পারবেন এই যে কিছু হুজুরের দেখবেন নামাজ নেই, মুখ দিয়ে গালাগালির ফোয়ারা উড়িয়ে দিচ্ছে। এমনকি অবাক হয়ে যাবেন, কিছু হুজুর, কিছু বক্তা, তারা আবার আপনাদের এই নিউ টাউনে, এই আপনার কি বলে সাপুজি, এই সব জায়গায় আবার সব ঘর ভাড়া নিয়ে থাকছে। কথা বুঝতে পারছেন? সব খবর আমাদের কাছে আসছে, এমনকি ঘরে পর্যন্ত যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। অবস্থা বুঝতে পারছেন? এই যে টাকা, রাত গেলে দুটো মারলে ক টাকা হচ্ছে জানেন? আর মাঝে মাঝে ছিটকে ছাটকে যখন আপনাদের কাছে ইউটিউবে খবর এসে যাচ্ছে, কখনো দেখছেন এই গোলমাল,
অনেক মানুষ জেনে যাচ্ছে গোলমাল। এবারে কে সেটাকে গোলমালটাকে ঢাকা দেওয়ার জন্য কে বলছে আমার ফ্যামিলি ম্যাটার, আমার ফ্যামিলির ব্যাপার ছিল এটা, তোমরা এটাকে লাফালাফি করুনি, এই দিয়ে চাপা দিতে যাচ্ছে। কে বলছে এটা আমার অমুক হয় বলে চাপা দিতে যাচ্ছে। আরে ফ্যামিলি হোক আর 14 গোষ্ঠী হোক, তো বাইরের লোক জানবে কি করে? হবে তো পাঁচিলের ভেতরে, ঘরের ভেতরে ঝগড়া হবে। এগুলো ছিটকে ছাটকে মাঝে মাঝে খবর বেরিয়ে যাচ্ছে। খুব সাবধান, খুব সাবধান হয়ে যান। দেখেন, খুব ভালো করে শুনবেন, খুব ভালো করে শুনবেন। এক ওয়াক্ত নামাজ যদি অনিচ্ছাকৃত কাজা হয়ে যায় সেটা ভিন্ন কথা, আলাদা। কেমন কেমন? খুব ভালো করে শুনেন। আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ঘটপুকুর বাজারে দাঁড়ালেন, আপনি ওখান থেকে গাড়ি ধরবেন, বাস ধরবেন, কোথায় যাবেন? সরবেরিয়ায় যাবেন, আপনার মেয়ের বাড়ি যাবেন। এখন পাবলিক টয়লেটে এখন গিয়ে যখন আপনি একটু ইস্তেঞ্জা করতে গেলেন, পেচ্ছাপ করতে গেলেন, এখনো যে কোনো ভাবই হোক, আপনি বুঝতে পারলেন যে আপনার লুঙ্গিটা নাপাক হয়ে গেল। নাপাক হতে পারে তো, না হয়নি কথা, নাপাক হতে পারে তো। এখন ওই লুঙ্গিটা তো পরার নামাজ হবে না, কিন্তু আপনার মন চাইছে আমি নামাজটা পড়তাম জোহরের ওয়াক্ত, কিন্তু আমার লুঙ্গিটা নাপাক হয়ে গেল, আল্লাহ আমি কি করি, মাফ চাইছি। মেয়ের বাড়িতে গেলেন, গিয়ে কোমর পর্যন্ত ধুয়ে নিলেন, লুঙ্গি টুঙ্গি চেঞ্জ করলেন, ফ্রেশ হয়ে গেলেন, হয়ে কাজাটা পরে নিলেন। এটা আলাদা দিক, আলাদা কথা। আর মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন নামাজের সঙ্গে কোনো যোগাযোগই নেই, তার মানে ওই হুজুর, ওই বক্তা আর ওই মরি সাহেব আল্লাহর কাছেও কিন্তু ছাড় পাবে না, এটা মনে রাখবেন। কিছু কথা বুঝতে পারছেন আমার? এরকম কিছু বক্তাও বেরিয়েছে, কিছু শ্রোতাও বেরিয়েছে, এরা নামাজ পড়ে না। 20 বছর ধরে ওয়াজ শুনছে, 18 বছর ধরে ওয়াজ শুনছে, এরা নামাজ পড়ে না। 13 বছর ধরে ওয়াজ শুনছে, নামাজ পড়ে না। কিছু কমিটি বেরিয়েছে, এরা দেখবেন সেক্রেটারি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, জলসা চালাচ্ছে, 22 বছর জলসা চালাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। কিছু কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না। নামাজই পারে আপনাকে চেঞ্জ করতে, নামাজই পারে আপনাকে অন্যায় মুক্ত করতে, পাপ মুক্ত বানাতে, নামাজ পড়ে। আর আপনি যখন নামাজি হয়ে যাবেন, আপনি যখন নামাজি হয়ে যাবেন, আপনি যখন দিনদার হয়ে যাবেন, আপনি যখন পরেজগার হয়ে যাবেন, তখন দেখবেন দুনিয়া থেকে আপনি আলাদা হয়ে যাবেন। এই দুনিয়ার সাধারণ বন্ধু আপনার ভালো লাগবে না। চায়ের দোকানে গিয়ে শুধু শুধু বসে সময় কাটাতে আপনার ভালো লাগবে না। মাচায় বসে বসে শুধু শুধু সময় কাটাতে আপনার ভালো লাগবে না। কেন? নামাজ আপনাকে চেঞ্জ করে দেবে, আলাদা করে দেবে, পাল্টে দেবে। তখন আপনার একটা যদি বন্ধু হয়, সেটাও দেখবেন ওই বিড়িখোর, সুদখোর, মদখোর, জিনাখোর বন্ধু আপনি বানাতে পারবেন না। সেই বন্ধুটাও হবে আল্লাহর জন্য। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী সুন্দর করে বললেন, কারোর সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয়, কারোর সঙ্গে যদি ভালোবাসা তৈরি করতে হয়, কারোর সঙ্গে যদি বন্ধুত্ব রাখতে হয়, আমি রাসূল বলি সেটাও যেন আল্লাহর জন্যই হয়।